আমার হাজারো মুসলমান যুবক আছে নবীর সুন্নতি টকি লাগাইয়া নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া রে ভাই হাজার মুসলমানের ফায় নবীর সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া জমিন নাটক বানায় হাজার মুসলমানের ফুয়া ফুরি ভাই ভাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নবীর সুন্নতের বিরোধিতা করে রবাই কত মুসলমানের ফুয়া নবীর সুন্নতি লেবাস লাগাইয়া গান বাজনা গায় নমাজ কত শুটিং করে রে ভাই ও ভাই এই যুবক আর যুবতীর কি হামসায়াত কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট নাই এরার কি মা বাপ নাই এরা নাটক বানাও পৃথিবীর জমিনে কোনো মুসলমানের সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইতো যতটুকু সাহস আমার মুসলমানের যুবক আর যুবতী করেন কও ঠিক কিনা ইতার হামসায়াত কি সেক্রেটারি প্রেসিডেন্ট নাই আজ বাপে ফুরি লিয়া নাটক বানার আজ বাইয়ে বোন লিয়া নাটক বানার আজ জামাইয়ে বউ লিয়া নাটক বানার ওটা হামসায়াত তো রাখরা আজ মুসলমানের ফুয়াইতে দাড়ি লাগাইয়া নাটক বানাইতরা না বলেন নাটক বানাইতরা না পাঞ্জাবি জুব্বা লাগাইয়া নাটক বানাইতরা না কোনো রাবাইও তো আসেনি যে জুব্বা পাঞ্জাবি টকির দাড়ি লাগাইয়া নবীর সুন্নতি ওগুলা ব্যবহার করে নাটক বানাইতো বলেন নাকি আপনারা জীবিত হইন না ও তো মাতি আর আমার গাইল শুরু হয়ে দিব গাইল তো আর বাকি নাই এলাকি আপনারা সচেতন হইন এই মহল্লা সেক্রেটারি প্রেসিডেন্ট আপনার হামসায়াত যদি ইলা কোনো ফুয়ারে ফাইন আপনি উপযুক্ত বিচার করই ওলা দৃষ্টান্তমূলক বিচার করুক ভবিষ্যতে যেন এই হামসায়ার কোনো ফুয়ায় এই ধরনের নবী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড করার সাহস পায় না সাল্লাম রে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন তিন আমল আপনার উম্মতে করলে কিয়ামতের ময়দানে উম্মত জান্নাত যাইবা আমার নবী বলেন এক নম্বর মান আকালা তাইয়িবান যত মুসলমানে হালাল খাইবা হালাল ব্যবসা বাণিজ্য করবায় যত মুসলমানে পেটের মধ্যে হালাল রিজেকে জমিন ঢুকাইবায় যত মুসলমানে হালাল আর ইন্তজাম জমিন করিয়া যাইবে রে ভাই আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তুমি জান্নাত যাইবা সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মুসলমানে যদি এক লুকমা পরিমাণ জমিন হারাম খাইলা রে ভাই কোন মুসলমানে যদি একটা পাথর দানা যদি কোন মুসলমানে পেটের মধ্যে যদি হারাম ঢুকাইলায় এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোনো নেক দোয়া এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোনো নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না নাউযুবিল্লাহ মুফাসসিরে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে যদি তোমার মতো নাফরমান মারা যাও রে ভাই তোমার মতো নাফরমান বান্দি যদি দোয়া কবুল না হওয়া অবস্থায় ইবাদত কবুল না হওয়া অবস্থায় তোমার মতো মানুষ যদি মারা যাও গোটা আলকাপুর সমষ্টির মেসাবখল আনিয়াও যদি তোমার কবরের দ্বারা দোয়া করাও আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার দোয়ারে আল্লাহ এলাও করতো নাই রে ভাই ও হারাম খাইয়া কবর দেওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ এই সমাজে কয়জনে হালাল খায় কয় মেসাবে হালাল খাইতরা কয় আমাম মানুষে হালাল খারাপ তো কইয়া দেখো কোনা বন্ধ জমিন ঠেলতে ঠেলতে আরেক পেতার আদা ধরাই দেখিয়া বন্ধ গেলে শাক তার ডুবার তাকি না তুলিয়া হগুর ডুবার শাক উসুল তুলিয়া রান্ধিয়া আনিয়া খায় আনিয়া করে থার্ড ডুবার পুরো বালা শাক হইছে তুমি থার্ড ডুবার শাক তুমি খাইতে পারমিশন দিল খে হালাল কয়জনে খায় এর লাগি আমরা হরুতাইতে পড়া ভাই নৌ যেটা হরুতা আসই বড় বড় ফির বুজুর্গ খোলাইলে খালি আগে ফু ফু দেওয়া দেবা আমার ফুয়া ফুয়া ফরা ভাই হয়তো কিলা তোমার হারাম ইন্ডাস্ট্রির থাকি তার মগজ শেষ হইয়া হে যেন স্মরণ শক্তি ভাইতো ইখান তো আপনার ডেবিট ফিউজ ভরি লিছই অলরেডি ফানি লাগিয়া যেটা ওয়ার লাইন ফিউজ হয় না নি ভাই জঙ্গালে ধরলে ফিউজ হয় সেই আপনি তারে হারাম খাবাইয়া তার স্মরণ শক্তির যে বাল পাসলো এটা আপনি ফিউজ ভরি লিছই এর লাগি মেসাবার ফুয়ে খাম হয় না কিসমিসে খাম হয় না খাজুরে খাম হয় না ও মেসাবে 3 বার ফোড়াই 10 বার ফোড়াই জেবলা ফোড়াইলেও হে ফোড়ে ইলা হরুতা সবাই বক্তব্য আসুন না তত সময় হইয়া দিলা ও হে খর আর আপনি হরি গেলা ও হে তহরিমা বাদ দিয়ে আপনি বই দিস কেনে আপনি তার ফিউজ আপনি নষ্ট করছেন মেসাবর দোষ নাই মাদ্রাসার টিচার অকলোর দোষ নাই দোষ আপনার আপনি হারাম খাইয়া তারা জমিনে বড় করছে লাগে হারাম থেকে সমাজ বাঁচাই প্রতিটা ক্ষেত্রে হারাম থেকে সমাজ বদলাই সমাজের বাঁচাও কিলা হালাল খাওয়া যায় আজকে আমরা সমাজও যে হারে সুদ বাড়িছে সুদ ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম চূড়ান্ত পর্যায়ে হারাম নবীজি ফরমায় এক লুকমা যদি কোনো মানুষে 1 টাকা সুদ জমিনও খায় ইগে তার মাল লোকে 35 বার দিনা করলো হও নাউযুবিল্লাহ কয়বার ভাই বলেন কয়বার 35 বার অন্য রাবাইয়ে তো লেখতা মুফাসসিরে কেরাম হলে 35 টাকি 70 বার কোনো মানুষ যদি 1 টাকা সুদ খায় তার মাল লোকে 70 বার দিনা করলো আপনি একবার চিন্তা করুক তো বালিশর লোকে আমার এই মুসলমান সমাজে কতটা মানুষে সুদ খায় টেকা ঋণ হইলে ঋণ দেয় না
অত সুদি হইলে ফোটার পর 50,000 বার হয়ে যায়, 1 লাখ টাকা বার হয়ে যায়। বন্দনার নামে হাজারো বেহায়া বেঠিনতে গিয়া ফেটর তোলা বার করিয়া মুখর ডিসপ্লে বার করিয়া গিয়া বেহায়া নির্লজ্জ বেটাইন তোর সামনে গিয়া জামাইর সামনে ইলা বেঠিব না, ওলা গিয়া বন্দনা লইতে করি বেটিন ফাগল না নি ভাই। তো ই গর বেঠিনতে গিয়া কিরা রাঙ্গা উঠি বার হইতানি, বাসান্দি বার হইতানি, বতর ফুরি বার হইতানি না। মোল্লার দোয়া কি হয়েছে, মোল্লার দোয়া ফুয়া যদি হয়ে দিত সে তো আর বিয়ার দরকার আসলো না, দোয়াইও খাম বেজার হইবা না। চাব হল আমার গরম মাত আমি মাতি সকল তিনটা আপনারা জানেন। আমি সরে যে আগামী বছর দাওয়াত পাইতাম আর মিঠা ওয়াজ করতাম, আর ওয়াজের খালি হ্যাঁ করতে আমার অভ্যাস নাই। আমরা হেদায়তর আপনারা দাওয়াত দিয়ে আনেন, আপনারা আমরা কাছ থেকে শুনতা আমলর নিষ্পত্তি নাকি সমাজ থাকি সুদ হরাই। আজ আফসুস লাগে এক বেটিয়ে তাই জামাইরও তখন শ্রদ্ধা করে না, জামাইয়ের সামনে গিয়ে অতটুকু সেলুট দিয়া বয় না, জামাই গরম থাকি হুদালিয়া বন্ধ থাকি দান দিয়া ইয়া গরব হয় ফাঁকা দি ভাইলে না। আর বন্ধনার বেঠা আইয়ালে দেখবাই আঠা ময়দা মুরকর বিছিনা মিট লাগাইয়া আর হারি এমনি গুঞ্জা মারিয়া আঠু গেলা দিয়া কইবা স্যার আপনি কি এসেছেন, বাহ কি আবাদ হ্যাঁ। এখন বাংলা মাতা আইছে স্যার আপনি কি এসেছেন, আর জামাই দেখো তুমি আইসো নিয়ে রে তে বউ ও ভানি এক গ্লাস লইয়া খাও আমার সময় নাই। টুন্ডির ঘর টুন্ডির জন্য তো এমনি যাইতে কিনি হ্যাঁ, জন্নত করে লইয়া তো আনি। আমার দুস্থ হল বুজুর্গ হল গুসা করবা না। নারী জাতিরে আপনি বন্ধনার থেকে বাসা কুয়া আইস থাকি 5 বছর গনিয়া গ্যারান্টি দি খুঁয়ার খালি 5 বছর অপেক্ষা করি আর বাতে বালা আলিম জমিনে ভাইতে নাই, কোরআন শিকিবার জায়গা উন্মতে ভাইতো নাই। কারণ নারী জাতির ফেটর তোলাইতা সুদে পড়ি গেছে গিয়া, নারী জাতির ফেটর তোলাইতা জিনায় পড়ি গেছে গিয়া। এর লাগে ইতার থাকি বাসান্তি বদল ফুরি আইতা নাই, বড় বড় আলিম হল হইতা নাই, বাসান্তির আলিমুদ্দিন সাবল্লা খান হইতা নাই, মানুষ আইতা নাই পাইতাই নাই তো কইয়া তিনি শিকিবার জায়গা উন্মতে ভাইতো। যেন থেকে আইতো এই জায়গা নষ্ট হইয়া হারছে, এই জায়গা ক্যান্সার হামাই গেছে, এই জায়গা ডায়াবেটিস হামাই গেছে গিয়া। এলা কি মুরব্বী অকল নজওয়ান যুবক অকল হালাল তরিকায় যদি 500 টাকা ডেইলি করো 1000 দরকার নাই রে ভাই। হালাল তরিকায় যতটুকু টাকায় তোমার ফ্যামিলি মেনটেনেন্স দিব অতটুকু মেহনত করিয়া রুজি করিয়া খাও। বিল্ডিংয়ের দরকার নাই, জীবনে কোনো সাহাবি বিল্ডিং আসলো না, রইতা কিনা মাতুন হুজুর বিল্ডিং বানা কুয়া আল্লাহ যদি কোনো সময় দিলায় তে বহুত লাইন আছে। এই আপনি ও এলাকার যাইন বিপদ হরিয়া আপনার বেটি প্রেগনেন্সি ডেলিভারির সময় হয়েছে, আপনি যাইন 5000 টাকা খুঁজিয়া ভাইতা না করো পাইবানি পাইবানি। আপনার বাপর চক্রাত লাগাই 10,000 টাকা দিত নাই, খালি গিয়া কইবা পয়সা 1000 কত দিতাম খাও না ও কইবতে কত লাগে বাস্তবানি কথা খান। আমি জিকার করি আর সুদ 1 টাকা কোনো মানুষে যদি খায় ইগে তার মার লোকে 35 বার দিনা করলো কয়বার ভাই পাতইন না। সবক ইয়াদ রইবনি, সবক ইয়াদ রইবনি 35 বার দিনা অন্য রাবাইতে হইতরা 70 বার। আর যারা সুদ খায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমাও নবী আপনি জানাইয়া দাও দুনিয়ার জমিনে যত মানুষে সুদ খাইবা সুদর ব্যবসা করবা এরা রেখো প্রস্তুতি নিত আমি আল্লাহর লগে যুদ্ধ করার লাগি। নাউযুবিল্লাহ আমি আল্লাহ কইরা আমার লাগি প্রস্তুতি নেও। যে বন্দায় আমার কালামুল্লাহর হুকুম না মানিয়া জমিনে সুদ খাইব রে ভাই, যে মানুষে সুদর ব্যবসা জমিন করব, যে মানুষে সুদর গল্প জমিন করব, আমি আল্লাহ হইয়া দিয়ার নবী আপনার উন্মতরে আপনি জানাইয়া দেখুয়া ওরা যেন আপনার আমার লগে যুদ্ধ করার লাগি লড়াই করবার লাগিয়া ওরা যেন জমিন প্রস্তুতি নে। নাউযুবিল্লাহ আল্লাহর লগে প্রস্তুতি নেবার কোনো বেটার বাফর ক্ষমতা আসেনি পাতই না। নমরুদে একবার চ্যালেঞ্জ দিলাইল নবী ইব্রাহিম খলিলুল্লাহ রে, ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি যে আল্লাহর দিকে মানুষের আহ্বান খতরা, যে খোদার দিকে মানব জাতির হেদায়েতর বাণী আপনি দেখাইয়া দিতরা, ই খোদারে তো দুনিয়ার কোনো মানুষে কোনোদিন দেখছে না। আমি নমরুদে হইয়া দিয়ার আইজ তাকি গোটা দুনিয়ার মানুষে আমারে খোদা মানক, আমারে যদি আইজ কি দুনিয়ার মানুষে যদি খোদা না মানে আমি নমরুদে একটা মানুষ জমিন জীবিত থাকতে দিতাম না। এখন আউযুবিল্লাহ হই দিল লাগাই দিল দরবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে তর্ক বিতর্ক বিভিন্ন লাইনে হ্যারাসমেন্ট। নবী ইব্রাহিম খলিলুল্লাহর লগে এক পর্যায়ে হইল তুমি যে আল্লাহরে আল্লাহ মানো আর যে আল্লাহর নাম মানুষরে খোরায় ও আল্লাহর লগে আমি যুদ্ধ করতাম। নবী ইব্রাহিম আল্লাহর কাছে গিয়া কইল আল্লাহ নাফরমানি গুলোতে বুঝাইয়া কোনো লাভ হইল না, ইগে কয় আপনার লগে যুদ্ধ করতো। আল্লাহ কইলাতে তারে কই আইতো। আগে তো হেলিকপ্টার আসলো নি, ফ্লাইট আসলো নি আগে না, কিতাবল একরা খেউ হইতা রাজাস খেউ হইতা ওলা উড়ন্ত ফাক্কির উপরে
আপনার সাটাই বান্ধিয়া হে মাঝখানো বইছে আর তীর তন্নুক বানাইছে আর ভাক্কিরও কইছে উফরে দি উড়ো আসমানোর দ্বারো গিয়া কইছে উফরে দি তীর মারছে মারার লগে আল্লাহ কইল ও জিব্রাইল নাফরমান বড় ওয়ামা করিয়া আইছে আমারে মারথ তে কাম করো ভাক্কি গুজব করিয়া ভাক্কির তোরা রক্ত তার তীর লাগাইয়া দিলাম ধনুকুকুত লাগাইয়া দিলাম আর গু আবার জমিনও ছাড়ো তো নাফরমানে বুঝবো আমারে হে মারি লাগিছে খৌ না আউযুবিল্লাহ একবার দূরে করি কইনা না আউযুবিল্লাহ। হ্যাঁ ও বাটপাট দে আল্লাহ সাইজ করছে কিতা দিরে ভাই ভাইজুন দিয়ানি ল্যাংড়া মশা দি কিতা দিয়া ভাই ল্যাংড়া মশা আর কিচ্ছু লাগছে না আল্লাহর আতরও প্রয়োজন হয় নাই আল্লাহর কিচ্ছুর প্রয়োজন হয় নাই ল্যাংড়া মশারে দিয়া কইছে ও ল্যাংড়া মশা ইগুর খানোর দ্বারো গান গাইয়া কোনো লাভ নাই পারলে এগুর সাইলেন্সারর ফাইপে দি ঢুকিয়া জাগা মতো গিয়া গান গা তো সাইজ করতে সময় যায় না আমরা মনে করি নানি টেকা পয়সা হওয়ার বাদে জমিনও মানুষরে মানুষ হই না জমিনও গরিবরে মানুষ হই না মিসকিনরে মানুষ হই না অসহায় দুর্বল মানুষরে দাম দেই না সিন্নির দাওয়াত দেই না আমি কুটিপতি বেটা কুটিপতি মানুষরে দাওয়াত দিয়ে আমার বাড়িত বান্ডা বান্ডা গরুর সিনা খাওয়াইয়ার গরুর রানন মাংস খাওয়াইয়ার আর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা হো হনো উবাদ ইগুর শরীর থেকে গন্ধ আই যান ইগুর শরীর থেকে গামর গন্ধ আর দিকার করিয়ার তার শরীর থেকে গামর গন্ধ আর তোমার শরীর থেকে কিয়র তো খুশবু হয় তোমারও তো সেম না বগল তুলা মারলে মনটা কি সারার কিনা মেশকে আম্বর আয়নি তুই না খানে টেলা আলার দে ভাইখানার গন্ধ তোমারও আর মাথায় হ্যাঁ গন্ধ সারার নমরুদে গেল রে ভাই তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিলা গোটা দুনিয়ার মানুষের সামনে প্রচার করিয়া দিলাইল আমি নমরুদে আইস থাকি তোমরা জমিন খোদা মানিও যত মানুষে খোদা মানতায় নাই এমনকি আমার রাজপ্রসাদের সামনে যে গেইট আছে গেইটের 1 কিলোমিটার ডাইন সাইডে আর বাম সাইডে আপনার পত্র লেখিয়া দিলাইল সাইনবোর্ড লেখিয়া দিল আইস থাকি আমার বাড়ির সামনে দিয়ে যত মানুষ যাইবাই 1 কিলোমিটার আগে জুতা খুলিয়া আঠিয়াঠি যাইও আবার 1 কিলোমিটার ফাঁস দিয়া গিয়া জুতা ফাউত দিয়া যাইও এর ভিতরে যে মানুষের জুতা ফাউত দিয়ে আমার সামনে দিয়ে যাইবাই এরে আমি জীবিত রাখতে দিতাম না আউযুবিল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নমরুদর অত্যাচার নির্যাতনের প্রতি মানুষ অতৃষ্ট হওয়ার লগে লগে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে যায় ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই নাফরমানের নির্যাতন আর কষ্ট আমরা সহ্য করতে পারি না একটা বার্তা তোমার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন পুরে তুমিও সাইদ করো আউযুবিল্লাহ। নবী ইব্রাহিমে ফরমায় আল্লাহ তোমার গুলাম নাফরমানে জমিনে বড় কষ্ট দিল জমিনে বড় সেটাইল রে দয়াল তোমার নাফরমানটারে তুমি জমিনের মধ্যে সাইজ করো আল্লাহ ল্যাংড়া মশার অর্ডার দিয়া দিলা যাও রে বা ওগু তার সিংহাসনের মধ্যে বসা আছে তার খানোর গুড়িত বেন না খুঁড়িয়া নাখে দি তুমি ঢুকিয়া গিয়া তার মগদের ভিতরে বসিয়া রাখিও আউযুবিল্লাহ। হামাইল মশা এক কানোর লোকে মগজ কোনচাই মগজ মশা হামানির বাতে সাবর আর হামতি আছেন আর লাইনে তো শুরু দেবলা মশাই তেরে মেরে গান গায় সাবর মাথায় খালি হেড খেলায় মারো নাথ দিও সাইডে থাবড়া মশা দৌড়িয়া নয় অনো মারে থাবর ও নয় শুরু হইলে কোনো লাইন নাই কইল কতদিন থাবড়াই থাম আল্লাহ কইল ও নবী ইব্রাহিম ও খেলা শুরু দেখিলাম ও রাখলো আদিরা মানুষ তারা যখন নমরুদের মতো মানুষের জমিনের মধ্যে শান্তি পাইল না 1 কিলোমিটার হোসাইটে দে সাইনবোর্ডে লেখা আসলো রে দুনিয়ার মানুষ আমার বাড়ির সামনে দিয়ে যাইতে তোমরা অন্য জুতা খুলিয়া যাইও ও সাইনবোর্ডের মধ্যে আল্লাহ উল্টাইয়া লেখানি লাইলিল হে আমার প্রজা অকল আমার বুটার অকল তোমাদেরকে জানাইয়া দিয়ার আইস তাকি জুতা খুলিয়া আমার বাড়ির সামনে দিয়ে তোমরা যাইও না জুতা ফাউত হইয়া আমার রাজ সিংহাসন গিয়া প্রবেশ করিও আর দৈয় ভাউত তাকি তোমরা দৈয় খান ফাউর জুতা খুলিয়া আমার দৈয় খালির দুই বাড়ি দিয়া তোমরা বারইয়া যাইও আউযুবিল্লাহ। আল্লাহর বিষয় আল্লাহ সব পারে আল্লাহ হো না ভাই এর কি ফুটুং ফাটুং করতে কিছু সময়য়া করিও যুবক হল গেলায় 2 টাকার দুই করলে আর বাইকর শব্দ ইমামর নমাজ চাইবাই ছুটিয়া যায় এলটর শব্দ স্কুলের মাস্টরের নলেজ অন্য বাই যার ফুটুং ফাটুং কিছু সময়য়া করিও স্টাইল এইলা সুন্দর হয়ে গেলা করি তুমি আনুকাও খালি স্মার্ট বয়নি আর ফেসবুকে বাদে লিখিয়া তোরা বলে আই এম অ্যাটিটিউড বয় ওয়াহ কিয়া বাত হ্যায় জাতির ওখান প্রশ্ন করতে দেরায় নানি বলে আমি এক অহংকার আমার বাপও অহংকার আমার দাদা অহংকার আমার 14 গোষ্ঠী অহংকারের বংশ ওখান নানি ভাই কারণ অ্যাটিটিউড অর্থ তো অহংকার নানি অ্যাটিটিউড অর্থ কিতা ভাই
অহংকার হিকে লেখিয়াতে হবে মাই লাইফ ইয়োর মাই সেলফ, আর না হবে মাই সেলফ ইয়োর মাই লাইফ, বা হিকে লেখো মাই লাইফ ইয়োর মাই রুলস। বুঝলাম না কিচ্ছু রে ভাই, তোর রুলস আর তোর লাইফ কিনো লেখিয়া দরবারটা কি তার লাই ঘটে, তোর কেউ অধিকার করছে না, তুই আটসছে না লাগে ওটা বদলাই। সমাজটাকে মাইন্ডে পরিবর্তন করেন, চেঞ্জ ইউর মাইন্ড বানাই। দুনিয়াত অহংকার আর তকব্বুরি করিয়া কোনো জাতি কোনোদিন মাথা উঠাইয়া চলতে পারছে না, কোনো জাতি না। ঠেকা হয়ে গেছে গিয়া, নেতা হয়ে গেছে গিয়া, আর অসহায় মানুষের দাবিয়া খারায়, সড়কর তার জমিন আত্মসাত ঘটায়, খার জমিন আত্মসাত ঘটায়, কিয়াল খসলাই নি একবার খালি তো হালাল মারারায় আর মেসাবত দাঁড়াইয়া করে মেসাব ঠেকা ভাষ্য লিখুয়া আর আমার লাগি তোরা দোয়া করো কিথ হয়েছে বলে তোরা মুশকিলও আছে। ই ভাষ্য দেখায় মেসাবর দোয়া কোনো এলা হইত না, এখানে সাপ পয়লা হবার থাকি তৌবা করিয়া তার হক কোন ঘুরাইয়া দেও, এর বাদেও নয় এখন তো বুঝা যাননি ভাই, ক্লিয়ার বুঝা যান। আমি মাতিয়ার আমার সাবজেক্টও ওগু দেবো হালাল আর হারাম, এর লাগে মাতিয়ার বেজার হইও না, মাথা লাগবো আমরা। আমরা সমাজের আজ যদি এই যে যুব সমাজ আছে এটা মুরব্বী হল আল্লাহ হায়াত দেখুয়া আগামী বছর হয়তো না যে হইতাও পারি, কিন্তু যুবক হল তুমি তো তাকবায়, তোমার টানা তো একদিন মসজিদের জিম্মাদারি থাকবো, ই হামসায়ার মুরব্বিয়ান মানুষে তোমার টানতে মুরব্বী হইব একদিন। তোমার টানা তো যদি হালালর বান্ডার থাকে না, তোমার টানা তো যদি হালাল আর হারামের পরিচয় থাকে না, তাই উম্মত রে খে বুঝাইতো রে ভাই, বলেন খে বুঝাইতো ইলে জবান আইতে পারে ওয়াজ নসিহত করতে দিত না, আইজু দেন না 10টা বাদে জলসা বন করা লাগে, এইলে এক জমানা আইব উম্মতরে আপনি বুঝাইতে লাগবে, এর লাগে বেজার হইও না। সমাজও কোনোদিন অহংকারওয়ালা জীবন বানাইতাম না, এখন ইনশাআল্লাহ দূরে এখন ইনশাআল্লাহ। অহংকার মুক্ত দিন থেকে দোয়া করিও, তকব্বুর মুক্ত দিন থেকে দোয়া করি আল্লাহর আদান। আল্লাহ যখন নামাজও দাঁড়াইবায় নামাজের মুসল্লা তুই হাত তুলে মারিয়া কইবে আল্লাহ আপনি আমার অহংকার মুক্ত দিন থেকে দেও, অহংকার মুক্ত দিন থেকে দেও, তকব্বুর মুক্ত দিন থেকে দেও, দুনিয়াত ওলা একটা চরিত্রওয়ালা দিন থেকে আমারে দেও, যে চরিত্রের কারণে কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদীর লগে আমি জন্নত যাইতাম পারি। হও সুবহানাল্লাহ। নমরুদের ভাই বাইরানি শুরু করলা, মানুষের জুতা ভাব দিয়া রাজ সিংহাসনের ভিতরে যে মানুষের 40 বছর পর্যন্ত 50 বছর পর্যন্ত রাজ সিংহাসন দেখা তো দূরের কথা, বাইরের গেইটের সামনে পর্যন্ত দাঁড়াইবার সাহস হয় নাই। ও অহংকারওয়ালা তকব্বুরওয়ালা বেঈমানরে আল্লাহ সাইজ করলো মানুষের জুতা দিয়া, এর লাশ মুহূর্তে নমরুদে হাজিরা মানুষ পর্যন্ত রাখলো রে ভাই, হইয়া দিল ও আল্লাহর গুলাম, যখন আমার মাথার মধ্যে নির্যাতনার জ্বালা যন্ত্রণা শুরু হইব, ও সময় তুমি ও জিনিস দিয়ে আমার মাথার মধ্যে তুমি বাড়ি মারিও। এক পর্যায়ে নাফরমানরে নির্যাতনার সহ্য যাতে না পারার কারণে ও হাজিরা খামলা মানুষের ভাই 3-2 বর্গা লইয়া নমরুদর মাথার মধ্যে এমন বাড়ি দিছে, এক বাড়ির লগে লগে আপনার নমরুদ জাহান্নামত চলে গেছে। নাউযুবিল্লাহ। মশাই কইল বাবা রে বাবা তুই মোর আর বাস, আমার জানখানটা আমি বাসাই, ওবা হামাইছে হবাই বার হইছে। তো আল্লাহ সাইদ করা জানে, এর লাগি সম্পদ দমিনো বানাক কুয়া হালাল তরিকায় বানাই, সম্পদ বানানির বাদে নিজের মাঝে গরমি আনবানা, সম্পদ আল্লাহ দে। কুরআনে কারীমের এক জায়গাত আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ খেওরের সম্মান দিয়া জমিনে পরীক্ষা করি, খেওরের নেতা বানাইয়া জমিনের মধ্যে পরীক্ষা করি, খেওরের ফুয়াইন বেসরি দিয়া আমি জমিনে পরীক্ষা করি, খেওরের ফুরিন বেসরি দিয়া পরীক্ষা করি, খেওরে আমি আল্লাহ অটাল সম্পদর মালিক বানাইয়া জমিনে পরীক্ষা করি। যত উম্মতে আমি আল্লাহর পরীক্ষার মধ্যে কামিয়াবি পাইবায়, এরা দুনিয়া তো সাকসেসফুল, আখিরাতের ময়দানও এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইবায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুসলমানে যখন হালাল রিজিক পেটের মধ্যে ঢুকাইয়া রে ভাই আল্লাহর আদালতের সামনা খানো গিয়া চকুর পানি ফালাইয়া যখন দোয়া করব, আল্লাহ তার দোয়ারে 100% কবুল করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী 2 নম্বর কোন আমল উম্মতে মুহাম্মদে যদি জমিনের মধ্যে করিলায় আপনি নবী কইছেন কিয়ামতের দিন উম্মত জান্নাত যাইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, ও আমিলা ফি সুন্নাহ,
যত উম্মতে জমিন সুন্নতর লগে রিলেশন লাগাইব সুন্নত আমল করব রে ভাই নবীর সুন্নত দিয়া নবীদের নিজের জিন্দেগি ওখান জমিনের মধ্যে রঙিন করব কিয়ামতের ময়দান অতজন উম্মত জান্নাতে যাইব সুবহানাল্লাহ লাগি সুন্নত দি জীবন রঙাই সুন্নত দি জমিন সুন্দর আচরণ বানাই সুন্নতওয়ালা ব্যবহার বানাই না যে ব্যবহারে উম্মতে শান্তি পাইতো উম্মত খেনে পৃথিবীর প্রতিটা জাতীয় জমিনও শান্তি পাইতো কিন্তু আমরা এই ব্যবহার নাই তো আমরার ব্যবহার থেকে আমার মায়ে কষ্ট পায় আমরার ব্যবহার থেকে আমার বাপে কষ্ট পায় আমরার ব্যবহার থেকে পৃথিবীর মানব জাতীয় কষ্ট পায় এর লাগে সুন্নতর লগে আমল করুক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও দুনিয়ার উম্মত হলো আমিলা ফি সুন্নাহ যত উম্মতে সুন্নতর লগে রিলেশন লাগাইবাই যত উম্মতে সুন্নতর লগে মহব্বত আর সম্পর্ক জমিন লাগাইবাই যত উম্মতে সুন্নত দিয়া নিজের জীবন খান জমিনের মধ্যে রঙিন করবাই অত উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইবাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করিয়া ফরমাইয়া ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনারে পাইতো না আমরারে দেখতে পাইতো না আপনার উম্মতে কিভাবে জমিন থেকে আপনার অনুসরণ করবা নবী বলেন আমার উম্মতে যখন আমার সুন্নতর লগে তার সম্পর্ক আর মহব্বত লাগাই দিব এই উম্মতে কিয়ামতের দিন জান্নাত যাইতে কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ সুন্নত দিয়া সুন্নতি লেবাস লাগাই আজ আমরা সুন্নতি লেবাস নাই তো আমরা মনে করি না প্যান্ট আর শার্ট এটা সুন্নতি লেবাস কিন্তু না প্যান্ট শার্ট আসলে ইসলামিক কোনো লেবাসও না আপনি ভারতের ইতিহাস ভারতের স্বাধীনতার আগে আপনি ইতিহাস করিয়া দেখবা ব্রিটিশরে যখন ভারত থাকি হাদাইবার লাগি উলামায়ে কেরাম হলে আন্দোলন শুরু করলা ভারত খেদাও আন্দোলন শুরু করলা তখন ব্রিটিশে ভারতের রাজত্ব করতে না পারিয়া ভারতের মুসলমানদের ইমান থাকি বিভ্রান্ত করবার লাগিয়া ও শার্ট আর প্যান্ট কোনো উপহার দিয়া গেছে অর্থাৎ ব্রিটিশ তো আমরা জানি খ্রিস্টান তার কালচারাল যেটা আসলো ওটা আপনার আমারে দেওয়া হইছে কিতা দেওয়া হইছে বলেন প্যান্ট আর শার্ট কিতা দেওয়া হইছে ভাই পাতন না কেনে প্যান্ট আর শার্ট শার্ট ফিন্দা যাইজ আছে নমাজও আমরা প্রায় মুসলমানে শার্ট লাগাই প্রায় মুসলমানে আমরা নমাজও শার্ট লাগাই না নি খনি উতলা করিয়া বহুত মানুষ দেখা যায় মুসল্লাত নমাজও কিন্তু খনি উতলা করি নমাজ পড়া তো মকরু খনি উতলা করি নমাজ পড়া মকরু এখন আমি জিজ্ঞাসা করি আর মকরু শব্দের তৈরি লেংরা বুঝুন তো আপনারা বালা মানুষ আর লেংরা মানুষে যদি একলগে দৌড়ায় তে গাড়ি কোনোখান দৌড় মানুষ কোনজন আগে যাইব বালা মানুষ নানি তে একলগে ও সব মানুষ বেজান আছে একজনের শরীর হাফ শার্ট লাগাই এর নমাজ লেংরা আর আপনার বালা নমাজ দিয়া দুইজন জন্য তো সে আগে যাইবা ভাই পাথর না খেলে বালাই যাইবা মকরুওয়ালা খেয়েও জন্য তো যাইতে পারতো না সময় পাইতো না তো এর আগে হেরা পরে দিবা কিয়া এর লাগি লেবাস যারা আমরা লাগাই সুন্নতি লেবাস আপনি পাঞ্জাবি লাগা কুয়া আর প্যান্ট লাগাইলেও ওয়ামা লাগে প্যান্ট লাগাইতা বালা যে আমরা যে বর্তমান জেনারেশন যেটা প্যান্ট লাগাই ওবা উন্দুরে খারা ওবা বাদুরে খারা ওবা তেল চূড়ায় খারা এগুর নাম হইল ভাটাকিষ্ঠ এগু আছে না ও যে তু প্যান্টকু লাগাইয়া বেটা আলগাপুর বাজার যায় বুঝা যায় এগুলা খান বিকারি মনে হয় আলগাপুর সমষ্টিত কোনো গুলাই কারণ বালা মানুষে কোনোদিন ওটা টুটা ফাটা খবর লাগায়নি ভাই মাথো না ধনী মানুষে কোনোদিন উন্দুরে খারা বাদুরে খারা খবর লাগায়নি তো এই প্যান্ট লাগানিও তো যাইজ না শরীয়তে কর আপনি যে প্যান্ট লাগাইলে আপনারে দাঁড়াইয়া প্রস্রাব করা শিখায় আপনারে বসতে দে না প্রস্রাব করতে বসতে দে না আপনারে চেয়ার সারা খাইতে দে না এই প্যান্ট আপনার লাগি পরিধান করা আসতুল হারাম এখন আমরা ভাইয়াই তো তা বুঝইনি মাথো না তা বুঝইনি টাইট প্যান্টেগু লাগাইবা খর বাজু তল বাজু চুইস আঠাইলেই বা আঠে না ইলা প্যান্ট ঠালাই না সৈন্যারি আও আর এক মাতো যাই বর্তমান যে আমরা কালচারে গুয়াইছে ট্রেইনর রেল স্টেশন রিলস বানানি পাওয়া যায় মুসলমানের হুয়াইতে বেটিনতে আনঠি ওবাই লাগাই হে আনঠি ওবাই লাগায় দেশ নিয়মকা আনঠি কুনাকুনি এগু মারে না নচ্ছেই বেটাইন তোর আনঠি গুছিলেন জানি আপনারা হয় আর হাফ প্যান্ট লাগু লাগাইয়া দেখবা ও দেখবা কিতা মাতিতাম খোয়ার কিচ্ছু না এত্তাই নির্লজ্জ কোনো গু আসেনি যাকে হাফ প্যান্ট লাগাইয়া বাজারও যায় এত্তা কি বেহায়া নির্লজ্জ কোনো মুসলমান হইতে পারেনি যাকে হাফ প্যান্ট লাগাইয়া ফুরকিত লামিয়া গোসল করে এগুলো নির্লজ্জ নানি ভাই ইসলাম ধর্মত হাফ প্যান্ট পরিধান করা তো হারাম শরীয়তে করে একজন পুরুষের সতর হইয়া থাকল
নাবির তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত অর্থাৎ টকনুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা ফরদে আইন। যদি কোনো মুসলমানে ফরদে আইনকে জমিনের মধ্যে তরক করলো, ইকে জমিনের মধ্যে গুনাহ কবিরা করলো, আর গুনাহ কবিরা করিয়া যত মানুষ জমিন থাকি মারা যাই বাইরে হয়, এই মানুষরে আল্লাহ জান্নাত দিত নাই। আউযুবিল্লাহ। কারণ দু জাহানের নবী বলেন, কোনো মানুষে যদি জমিন গুনাহ সগীরা জমিনের মধ্যে করিলায়, ই মুসলমানের দুয়ার নবল সমস্ত ইবাদত কবুল হয়ে যায়। কারণ ফজরের নামাজ পড়িয়া জোহরের নামাজের আগ পর্যন্ত যত মুসলমানের গুনাহ সগীরা জমিন করব রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, অজুর ফানির লগে লগে উম্মতে মুহাম্মদীর সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা আন-নু'মান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, উম্মতে মুহাম্মদিয়ে যখন জোহরের নামাজ পড়ি আসর পর্যন্ত গুনাহ সগীরা করিলায়, আর আসরের নামাজও যাইতে সময় দে ওযু উম্মতে মুহাম্মদিয়ে করে, ও জোহর আর আসরের মাঝখানে যত সগীরা গুনাহ আপনি করবা, আসরের ওযুর লগে লগে আল্লাহ সগীরা গুনাহ মাফ দিলায়। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহ কবিরা আল্লাহ মাফ দেয় না। গুনাহ কবিরা যদি আপনি মাফ পাইতে হয়, তাহলে নবীজি কইরা আপনি তওবা করতা। এখন আমি জিকার করি, আর আমরা সমাজও যে পর্যন্ত গুনাহ কবিরা করনেওয়ালা মানুষ, মিশা মাথা কবিরা গুনাহ না হারাম হালাল ভাই, কবিরা গুনাহ নানি কিতাবল একরা কোনো মানুষে একবার যদি মিশা মাতে তে কমসে কম ৭,৫০০ বছর যখন ধরিব, ৬,০০০ বছর, আর ৭,৫০০ বছর এই দুনিয়ার বছর নাই, কিয়ামতর একদিন দুনিয়ার ৫০০ বছরের সমান। কয় বছর? তো আপনি এখন ইন্টু দিন চাই, ৫০০ বছর দিয়া ৭,৫০০ আপনি ইন্টু দেন, কত বছর দলিতরা? আর জন্য তো গিয়েও কিনা করতা, আর জন্য তো গিয়ে লাভ আছেন, জিন্দিগি উঠার নাই। এর লাগে আমার যুবক ভাইয়ান যারা আসো, সুন্নত যে জিনিসটা, ও যে আমরা আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করি, আমরা ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, এই চাইরো ইমাম হইয়া থাকলে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এরারে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী অনুসরণ করবা, এরা আহলে সুন্নতের অন্তর্ভুক্ত থাকবা, আর কিয়ামতের দিনের জান্নাত যাইব। সুবহানাল্লাহ। এখন আহলে সুন্নত কারে কয়? আহলে সুন্নত এভরিথিং লাইনে নবীর সুন্নত দেন পালন করেন, কোনো একটা সুন্নত জীবনে সারিয়া দেন না, এনরে আহলে সুন্নত খাওয়া হয়। এখন আপনার নাম আহলে সুন্নত, মুখো নবীর সুন্নতি দাঁড়ি নাই, দেখতে দেখা যায় আপনার বন্ডল্লা খান, দেখতে দেখা যায় আপনার আবু জেহেল্লা খান, দেখতে দেখা যায় আপনার আবু লহবল্লা খান। আপনি আহলে সুন্নতর মানুষ, আপনার শরীরও দেখা যায় খ্রিস্টানোর লেবাস। আপনি আহলে সুন্নতর মানুষ, আপনি ঘুম থাকি উঠিয়া ব্রাশ করেন খ্রিস্টানোর ব্রাশ, হো আপনার মুখর সিনাবিট লাগাই দাঁত গোসাইতরা, ওগুলি নবীর সুন্নতি ব্রাশ বলেন। নবী যে সুন্নতর নবীর সুন্নতি ব্রাশ হইল মিসওয়াক। আপনি হর সময় মিসওয়াক করতা, মিসওয়াকর ৭২টা ফজিলত, ৭৫টা ফজিলত কিতাব লেখছেন, আর বাকি কিন্তু আর লেখছেন না। সবচাইতে উত্তম ফজিলত হইল মিসওয়াকর। যদি কোনো মানুষের রেগুলার মিসওয়াক করে, এই মানুষ বেঈমান হইয়া জমিন থাকি যাইত না, ইমানদার হইয়া জমিন থাকি বিদায় নিব। হোকা সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এখন এর যতজন আসো, কতজনে দিয়ে হাত তুলো চাই, হুজুর আমরা মিসওয়াক করি, তোকেও হইতে না হগু ভাই ভাই, ও টিভা মারিয়া দেখো হগুত লাগাইছ, ইগো আছে না নি ভাই? তো এখন আপনি আহলে সুন্নত আমার কোন কি? আমি মাই লাইবর ভিতরে মাতিয়া, হয়তো অন্যান্য বাইতে খারাপ পা না, খারাপ হওয়ার কিছু না, আমি যেখান প্রকাশ্য মাতিয়া লাইবর ভিতরে আহলে সুন্নত তো তানে হয়। খালি আহলে সুন্নত দাবি করলে জন্য তো বাইলা কোনো রাওয়ায়ত নাই। সারাদিন চুরি করতে আর বিয়া নাই খাইতে বলে আইব তো আহলে সুন্নত ওয়াল জামাত, ঠুন্ডার গরো ঠুন্ডা জন্নত কিনা তোর দাদা লইয়া তুই শুননি? হ্যাঁ, এভরিথিং সুন্নত আপনি পালন করা লাগবে। নবীর এক সুন্নত যে উম্মতে ছাড়িয়া দিছে না, তারে হয় আহলে সুন্নত ওয়াল জামাত। হোক সুবহানাল্লাহ। নমাজ নাই, রোজা নাই, মুঠিয়া ভানি লোয়া নাই, ঠাই না আহলে सुन्नत वाल जमात। हम तो चला जाएगा कहा भाई, और हम तो अहले सुन्नत है, आप लोग तो जमीयत है, आप कभी जन्नत में नहीं जाएगा। जन्नत तुम्हार नानीर हाइनी আতিলে তো বেজার হয়ে যাবে। পাথর লোকে কইবা তুমি তো জন্নত যাইতে না, আমরাও জন্নতে বুঝা জান লইয়া তৈছেন সত্য দিয়া। আহলে সুন্নত ওয়াল জামাত আপনি ওই আমি ওই যারাও খালি দাবি করলে হইতো না, ফুল লাইনে নবীর সুন্নত আমল করা লাগবো। পারবা তো ইনশাআল্লাহ? জোরে কও ইনশাআল্লাহ। বেজার হইতরা নি? আমার নবী বলেন ও আমিলা ফি সুন্নাহ,
দুই নম্বরে যত মুসলমানে সুন্নতের উপরে আমল করব, সুন্নতর লগে সম্পর্ক লাগাইব, তোমার মাথার মধ্যে সুন্নতি চুল দেখা যাইব রে ভাই। ও যুবক হল নবীজিয়ে ফরমায় তিন তরিকায় জমিনে চুল রাখা জায়েজ আছে সুন্নতি চুল। এক নম্বর, কোনো মানুষে যদি 40 দিন পর মাথা মুন্ডন করে, এটাও নবীর সুন্নত। দুই নম্বরে, আপনার মাথার মধ্যে যদি আপনি চুল রাখতে চাই, সমস্ত চুলোর সাইজ আপনার এক সমান হইতো। তিন নম্বর, আপনার ওয়ামা লাগছে চুল লম্বা করতায়, বিশ্ব নবী বলেন সারা মাথার চুল লম্বা করিয়া গর্দনা কাটা পর্যন্ত রাখতে পারবাই। ইলা রাইনে চুল রাখা নবীজির সুন্নত। এই তিন স্টাইলার ডিজাইন ব্যতীত যত মানুষে চুল রাখবায়, আপনার সারা মাথা আপনার উন্দুরে খারাপ, সারা মাথার সাইড বাতুর দি খাবাইয়া সামনে দি ভিন্নার গুল্লা হতকে সারা কিয়া, এটা সুন্নতর খিলাফ, নবীর সুন্নতর খিলাফ। নাউযুবিল্লাহ। ইলা চুল আমরা সমাজও আছে না নি? সেলুনো গিয়া আনলে গিয়া দেখলে এখন কোন স্টাইল হইতো, এগিয়ে কইব আমার স্টাইল হইতো হানি সিঙ্গার। ও ভাই, তোর নেতা হানি সিং নি রে ভাই। নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন যত মুসলমানে আমারে ফলো করবায়, জমিনও যারা অনুসরণ করবায়, জমিনও যারা ফলো করবায়, বাংলাতে অনুসরণ, ইংরেজিতে আমরা ফলো করি, যারে জমিনে তুমি ফলো করবায় রে ভাই, যারে ফলো করিয়া তোমার জীবন খান জমিনে তুমি রঙিন করবায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানো ও মানুষের লগে তোমার হাসর হইব। নাউযুবিল্লাহ। নবী ফরমাইনো আমার উম্মত হল জমিনে এমন বন্ধু তুমি বানাও, যে বন্ধু ফজরের নামাজ যাইতে তোমার মতো মানুষের কল করিয়া নামাজের কথা কান্তা স্মরণ করাইলায়, এমন বন্ধু তোমার লাইফ বানাও, যে বন্ধু হাজারো ব্যস্ততার মাঝে কল করিয়া তোমারে জোহরের নামাজ লইয়া যায়। ওলা বন্ধু তুমি বানাও, যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাইল খালো হযরত আবু বকরের মতো মানুষের বন্ধু বানায়া সারাটা দিন দেখি নবী যে বন্ধুত্ব রক্ষা হইয়া গেল রে ভাই। আল্লাহর নবী ফরমাইন আবু বকর, আল্লাহ আমারে অর্ডার দিছই মক্কাতুল মুকাররমা সারিয়া ইয়াসরিব নামক জায়গাত আমি নবী হিজরত করিয়া যাইতাম, আমার হিজরতের সফর সঙ্গী তুমি আবু বকর হইবা। সুবহানাল্লাহ। হযরত আবু বকরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কোন দিন হিজরত করিয়া মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনা যাইবাই, একটা বার্তা যদি আপনার মতো মানুষে আমারে জানাইয়া দিতায়। আমার নবী ফরমাইন দি আবু বকর, আল্লাহ আমারে সব কিছু ঘোষণা করিয়া দিলেও হিজরতের তারিখটা নির্ধারণ করে নাই। যেদিন আমি এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করমু, ওদিন তোমারে লইয়া মদিনা যাইমু। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখা রে ভাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মায়ার বন্ধুত্ব। কয়েক মাস পরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়া তু জাহানের নবী গিয়া আবু বকরের দরওয়াজার মধ্যে ওরকম একটা টুপি দিয়া ফরমান আবু বকর। হযরতে আবু বকরে ফরমান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ফরমান আবু বকর 6 মাস আগে তোমারে কইলাম, আজ তোমার দরবাজাত আমি টুকি মারার লগে লগে তুমি লব্বাইক কেন কইলাই? হযরতে আবু বকরে ফরমাইন নবী আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার 6 মাস আগে আপনি আমার হিজরতের কথা খান্তা কইছেন, মগর আজ পর্যন্ত আমি আবু বকরের মাথা খান্তা আমার বিছানার বালিশের মধ্যে লাগে নাই। সুবহানাল্লাহ। ওগো নবী প্রতিদিন দরওয়াজার মধ্যে মাথাটারে হেলান দিয়া দরওয়াজার মধ্যে মাথা লাগাইয়া আমি আবু বকর দাঁড়াইয়া ঘুমাই, কারণ কোন সময় আমার নবী আই আমারে ডাক দিবা, আর আমি নবী ডাকর লগে লগে আবু বকরে যদি জবাব দিতে না পারি, আল্লাহর আদালত জবাব দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। আরে যুবক হলৌলা বন্ধুত্ব মানুষের লগে করো, যে বন্ধুয়ে তোমারে জন্নত যাইতে হয় রে ভাই আমার লগে আয়, যে বন্ধুয়ে ফজরের নমাজও যাইতেও তোমার মতো বন্ধুরে নমাজের কথা ডাক দিলাই রে ভাই। ওলা মানুষের নিজের জীবন সঙ্গিনী বানাও, ওলা মানুষের তোমার লাইফের মধ্যে লাইফ পার্টনার বানাও। গোটা দুনিয়ার মানুষে তোমার লাগি দোয়া করুক আর না করুক, ইলা মানুষ যদি তোমার লাইফের মধ্যে তোমার বন্ধু বানাইতে পারো, কিয়ামতের দিন ও বন্ধু জন্নত যাওয়ার আল্লাহ যখন তারে অর্ডার করবা, ও বন্ধুয়ে কইব আল্লাহ আমি জন্নত যাইতাম,
মগর দুনিয়াতে আমার একটা খলিঞ্জার টুকরা বন্ধু আসলো, দুনিয়াতে আমার খলিঞ্জার টুকরা একটা ফ্রেন্ড আসলো, ইগুরে যত সময় আপনার জন্য তো দিছ না, অত সময় আমি বন্ধু জন্য তো যাইতাম না। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ফরমাইন, নবী শুধু আমি নাই, আমার ঘরে ছোট্ট মাসুম বাচ্চা আমার আসমা আজ পর্যন্ত আপনি হিজরত হত্যা করিয়া এখন পর্যন্ত ঘুমায় নাই। প্রতিদিন আপনার টিফিনের মশাও রেডি করিয়া রাস্তাত খাইবার লাগিয়া রাখে। এমন কি অগ নবী, আমার বাতানোর মধ্যে যে উঠুনি আছে, যে উঠুনি লিয়ে আপনার সোয়ার করতাম, ও উঠুনি পর্যন্ত আজ পর্যন্ত আপনার মহব্বত করিয়া আজ পর্যন্ত ঘুমায় নাই। সুবহানাল্লাহ। কেমন বন্ধুত্ব, কেমন মোহাব্বত তারা। আর আমরা বন্ধু হইলে রাত 12টায় ফোন করলে বন্ধুর ফোন রিসিভ হয় না, অ্যাক্সিডেন্ট করিয়া বিপদ পড়িয়া বন্ধুরে টাকা 5,000 হইলে বন্ধুর কল রিসিভ হয় না, ঠিক কিনা ভাই বলেন? বলে না নি আমরার বন্ধুত্ব। আবার বন্ধু যখন ফার্ক যায়, আমার বন্ধু কইব চলো ফার্ক যাইতাম, আমি নাফরমানি মখার আমি আল্লাহর হুকুমের অবাধ্যতা করিয়া পার্কর মধ্যে যায়। আল্লাহর কসম খাইয়া কইয়ার যে যুবক, পার্ক যাওয়া অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করিয়া তোমরা মারা যাও, গোটা আলগাপুরের মেসাবো হলদি দোয়া করাইয়া কোনো ফায়দা হইত নাই, আল্লাহ তোমাদেরকে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আর বাদে মেসাবো হলদি খালি দোয়া করাইয়া না, এখন আল্লাহ শাহাদতর মর্যাদা দিলাই। তো সারাদিন থেকে উবাইয়াম দিছে, সারাদিন থেকে দাড়ি খামাইছে, সারাদিন থেকে নবীর বিরোধিতা করছে, ওগুলা কি দোয়া করিয়া একটা গাড়ির তলে ভরিয়া মরি গেছে বেখিয়ালে, ইকু শহীদ নি ভাই, ইকু শহীদ নি। এসকুর বাড়ি ভালো খেতে বলি আল্লাহ তাহলে শাহাদতর মর্যাদা দিলাম, পিঠা এটা থোয়ানি, এটা প্রোডাকশন কিতা হলো থোয়ানি। হ্যাঁ, খালি ধোয়া 500 টাকা হইলে চকুর ভানি এমনি উবায় না নি, বলে না নি ভাই? তা করিও না। নবীর সুন্নতর চুল রাখো না, নবীজি সুন্নতি চুল রাখুন গর্দনা খাঠা। এখন আমরা কিন্তু লম্বা চুল রাখলে দেখবা বেটিনতর লাখান হিজরার লাখান চুলোর মাঝানো কুভা বান্ধই, ইটার আমি হিজরা হই আসুন নানি। আরেক ধরনের হিজরা জমিনও ভাই ভাই, ইটা খানো টাকা দেননি ভাই, ইটা ইলা যুবক আসন খানো টাকা দেরা নাইনি বেজান আসন। আরেকটা দেখা গলাত ও কুমার নেকলেস একটা বেটিনতর লাখান হার একটা লাগাইনি, ইতারে তো হিজরা হই, ইতারে কিতা ভাই আর মাতিতাই না ডরা নাই। হ্যাঁ, মানে তোর যখন সফলতা আছে তুই গোলাত হার লাগাইতে এখানে রে, ইহার ইচ্ছা তো বেঠিন তোর সৌন্দর্য, ইহার ইচ্ছা হার ভাই বেঠিন তোর। তোমার যদি অত আম্মা লাগে হার লাগাইতায়, তে বাবার ইখানো টাকা দিছ তো ওখানে একটা দিলাও না, খো আর একটা দেও, গোলাত লাগাও, আত্ম লাগাও, ভাউত লাগাও, আর মসজিদে জুম্মা রে কো ইমাম সাহেব আজম তো লেডিজ হো গিয়া, আমি তো লেডিজ হয়ে গেছে গিয়া, মেরে লিয়ে এক শৌহর চুননা হ্যায়, এখা এগু জামাই আমার লাগি দেখিও আমি বিয়া করতাম, ঠিক না রে ভাই? মেসাবো বুঝবাইলা একু জমিনটা কি বদলি গেল। মানে শরীয়তে এখন সরা লাগানি পুরুষ হলে হালাল না হারাম? হারাম। ও যে চুলোর ডিজাইন আমরা, চুলোর ডিজাইন আমরা যেটাও দেন কোনো বিন্যা ছবি কত কিছু থাকে না, ono ইবাউত কিচ্ছু নাই, আছে নি ইবাউত কিচ্ছু? ই চুলিগু কোনো কোন শরীয়তের ভিতরে পড়ে একবার পৌঁছাই না মারে। এটা তো প্রায় তালেবা হলো তো দেখা যায়, প্রায় মাদ্রাসার তলবুল ইলম হলো তোলা দেখা যায়, ইটার তকির ভিতরে লম্বা লম্বা চুল থাকে। আবার হে তোমার কমেন্টস হইয়া কইব ইগুর ওয়াজ হুনস কি থাল লাগি, হায় রে বলদর গরর বলদ, তুই না বললে কত বেটাই নাস। তুই যদি মেসাবতে তোর মাথার ভিতরে নবীর সুন্নতর খিলাফ চুল খেনে রে ভাই, তুমি এক কুরআনে হাফিজ, তুমি এক মাদ্রাসার তলবা, তোমার চুল আবার ডিজাইন হইতো ওখানে, তোমার লোকের জেগে করে হিগে করতে চুল মেসাবে যখন ইলা রাখছেন তামি ইলা রাখলে কি তো হইব? এলাকি চুলোর ডিজাইনও কোনো সুন্নত নাই, ও সি 3 তরিকায় সুন্নত গো হালন করবা। আই দাড়ি রাখা সুন্নতে মুআক্কেদা, সুন্নতে। এখন দাড়ির যারা বেলেট লাগা এরা ডর নাইনি। নবীজি ফরমায় দুনিয়াত ইলা কোনো গুনাহ নাই, বন্দায় করলে ঘুমাইলে ই গুনাহ লেখা হয়, ইলা কোনো অপশন নাই। বন্দায় সারাদিন থেকে গুনাহ করলে কিন্তু রাত্রে যখন ঘুমাই যায়, এই ঘুমের সময় ফরিস্তায় কোনো গুনাহ লেখল না। কিন্তু দাড়ি খামানেওয়ালা যত মানুষ আছে, দাড়ি খামানেওয়ালা যত মানুষ আছে, এরার গুনাহ ঘুমাইলেও ফরিস্তা হলে গুনাহ কবিরা লেখন। খৌ নাউযুবিল্লাহ। আপনি বুঝুক চাই বলে হুজুর ইটা কিতা মাথইন, আই দেখাল পুর দোকানত দাড়ি না রাখলে তো বেটিনও পাওয়া যায় না, মা তো খান নানি, মাসলাও খুব বড়, হুজুর কুসা করবা না।
এখন কুড়িয়ন জেনারেশনের মাস্টার হইলো দাড়ি রাখলে তো বেটিতে পছন্দ করেন না, আর এই মাঝখান কিন্তু বাস্তব, এই মাঝখানটা কিন্তু বাস্তব। এখন দাড়িওয়ালা ভুয়াইনি কিন্তু বয়স্ক দেখা যায় না। আর কলেজের বর্তমান কলেজের ফুরিনতে দাঁড়িয়েলা বেঠাইন বেশ পছন্দ করি না, তারা স্মার্ট লাগে, তারা স্মার্ট বয় লাগে, বিউটিফুল বয় লাগে, তারা আনস্মার্ট হইলে তারা রয় না লাগে। বনিন্তরাও হইয়ার ও যত বনিতে স্মার্ট বয় এখন পছন্দ করিয়া জামাইর করো গেছই, এরার এই খবর লইয়া দেখিও জামাইয়ে সারা রাত আউরি দাউরি করিয়া ও এক তোমার বালা ডিসকে 3-2 বর্গা দিয়া 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটালও দেয়। মাথা সারানি কত বেঠিনতে আমরা ফোন করিয়া এখন হুজুর তুই আখারিয়া আমার দেখি আল্লাহ দিছে দেখি থেরা। আমি বললাম তুমি কোন দিন কোন সোজা, তুমি তো জন্মগত থেরা নানি লাগি। দাড়ি খামাইলে সুন্দর বেটিন ভাইবা ইলা কোনো জায়গাত লেখা নাই, কুরআন আর হাদিসে নববীর কোনো পেজ কোনো পৃষ্ঠাত লেখা নাই যে ও মুসলমানের যুবকের দাড়ি খামাইলে ও মুসলমানের ফুড়িয়ে বেফর্দা বেহায়া নির্লজ্জ লাহান চললে বালা জামাই ভাইব, ফুয়ায় বালা বেটি ভাইব, ইলা কোনোখানো লেখা নাই। এটা আমরা মনের আবেগ দিয়া করি। কিন্তু আমি জিজ্ঞাসা করি আর মকদ্দর যে কইনা আপনার লাগি লেখা থাকবো, গোটা দুনিয়ার কুকা পণ্ডিত মূল্যায়নতেও যদি টুটকা করেন ইগো আপনার মকদ্দর তাকে নিতে পারবানি। আর যদি মকদ্দর লেখা থাকে না, গোটা দুনিয়ার মূল্যায়নতে আমি চ্যালেঞ্জ দিয়া যাই আর সালিমুল্লাহ খানে আর সালিমুল্লাহর যদি আরো কোনো গুয়ায় চ্যালেঞ্জ দিয়া যায় আর মকদ্দরও যদি তোমারই বেটি দেখে না, কোনো বেটার বাবারও শক্তি নাই কুকা পণ্ডিত তুমি করিয়া ই বেটি তোমার ভালো আনিয়া দিতা দূরে হও, ঠিক কিনা ভাই? হও ঠিক কিনা? 18 বান্দ্রা করে 18 বান্দ্রা, হ্যাঁ কইলো বাঘ নাই ভালো আর মেকুরিয়াকে ফাঁকালো বাপে না হুতে সুলগা বড়ি মুখে আর গফ দে ভাঙ্গালে 8 ভাঙ্গালে। দাড়ি খামাইয়া আবার সুন্নতর দাবি করডায়, দাড়ি খামাইয়া করা সুন্দর বেটি হইতে না রে ভাই। দাড়ি নবীর মোহাব্বত, দাড়ি কিতা ভাই? নবীর মোহাব্বত আর সুন্নত। জন্নত যাইতে হইলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব সুবহানাল্লাহ, জোরে খুব সুবহানাল্লাহ। সুন্নত রাখো না, জন্নত যাইতে নবী লাগবো না নি? নবী লাগবো না নি? জিন্দা নবীও কুয়া আর নূরের নবীও কুয়া মাটির নবীও কুয়া ইটা মেটার নাই। মেটার হইল জন্নত যাইতে হইলে নবী সুপারিশ লাগবে। নবী লাগবো জন্নত যাইতে। তাহলে নবী যদি যাইতে হয়, আল্লাহ রব্বুল আলামিন দু জাহানের নবীরে ফরমাইন, নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখো, ওরা যদি জন্নত যাইতে চায়, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহর লগে মহব্বত লাগাইতে চায়, আপনার উম্মতরে কইয়া দে ওরা যেন ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীরে অনুসরণ করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ গনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে আপনার কিয়ামত পর্যন্ত ভাইতা না, কিয়ামত পর্যন্ত দেখতা নাই, মগর আপনার উম্মতে আপনার জমিনের মধ্যে কিভাবে অনুসরণ করব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মতে যদি আমার অনুসরণ করতে হয়, আমি নবী কইয়ার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমরা আমি নবীরে যদি অনুসরণ করতে হয়, আমি নবীরে যদি ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, তাহলে আমার উম্মত হল তোমরা আমার সুন্নতর লগে রিলেশন লাগাও, আমার সুন্নতর লগে মহব্বত লাগাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি রঙিন করো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যত উম্মতে আমার সুন্নত দি তোমার জিন্দেগি ওখান রঙিন করবাই, যত উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবাই, উম্মতে আমি নবীরে মহব্বত করলাই, আর যত উম্মতে আমি নবীরে মহব্বত করলাই, ভালোবাসলাই, কিয়ামতের ময়দানো আমি নবী অত উম্মত আমার পিছনে করিয়া জন্নত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানরে ভাই দুনিয়ার কোন নবী অখলর পাওয়ার থাকতো না, উম্মত অখলর পাওয়ার থাকতো না। আল্লাহ রব্বুল আলামিনে সারিবদ্ধ ফেরেশতা অখল লইয়া কিয়ামতের মাঠ যখন আর জমিনের মধ্যে অবলম্বন করবা, কিয়ামতের মাঠের মধ্যে যখন নামিয়া এক সাইডে আপনার জাহান্নাম থাকবো, জান্নাত থাকবো, আর এক সাইডে বিধানের দাড়ি পাল্লা লইয়া যখন আল্লাহ বুঝবারে হয়, আল্লাহ সারা কিয়ামতের মাঠের মানুষের সামনে মুখখান ফিরাইয়া কইবা,
লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার মানব জাতি হল, দুনিয়ার বড় বড় নেতা হল, দুনিয়ার বড় জালিম হল, দুনিয়ার বড় বড় বাচ্চা হল, তোমাদেরকে খোয়ার একটা বার্তা হোসেন, আজকের দিনের বিচারপতির মালিক কেরা? দুনিয়ার কোনো মানুষের জবাব দিত নাই, আল্লাহ তার কুদরতর জবান থাকি লগে লগে জবাব দিব। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ই কিয়ামতের মাঠরে ভাই হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তলেদি ফল্লা দিয়া চকুর পানি ফালাইয়া কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। সারা উম্মত হল নবী আপনার কাছে যাইবা গিয়া ও নবী আদম আলাইহিস সালাম, আর কিয়ামতের মাঠের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি আর না, জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি আমরা সহ্য করতে পারি আর না। একটা বার্তা যদি দয়া করিয়া আপনার জন্নতের দরওয়াজা খানটা খুলিয়া দিতায়, আমরা কিয়ামতের ময়দানে জন্নতের মধ্যে প্রবেশ করতাম। তবে আদমে জবাব দিবে আমার উম্মত হল, আজকের দিন জন্নতের দরওয়াজা খোলার ক্যাপাসিটি আমি নবী আদমের নাই। আজকের দিন জন্নতের দরওয়াজার তাবিব সালা তালা বারে দিয়া লাগাইন, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরওয়াজা খুলতা নাই, অতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। আজ মুসলমানের উপরে নবীর লগে দুশমনী করে রে ভাই, ও মুসলমানের নবীর লগে এতটুকু ক্ষতি করে নাই, এত নবীর বিরোধিতা করে নাই। আমার হাজারো মুসলমান যুবক আছে নবীর সুন্নতি টপি লাগাইয়া, নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া রে ভাই, হাজার মুসলমানের উপরে নবীর সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া জমিন নাটক বানায়, হাজার মুসলমানের ফুয়া ফুরি ভাইবাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নবীর সুন্নতের বিরোধিতা করে রবাই। কত মুসলমানের ফুয়া নবীর সুন্নতি লেবাস লাগাইয়া গান বাজনা গায়, নমাজ কত শুটিং করে রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুয়ার ই জাতীয় উম্মত যখন কিয়ামতের ময়দানে যাইব রে ভাই, আমার নবী এই উম্মতরে কোনোদিন পরিচয় দিতা নাই। আলহামদুলিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 3 নম্বরে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফান আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার জীবনটা জমিনে এমন ভাবে তুমি বানাও, তোমার লাইফে জমিনে তুমি এমন ভাবে বানাও রে ভাই, তোমার ব্যবহার থাকিয়া, তোমার হাতর নির্যাতন থাকিয়া, পাওয়ার নির্যাতন থাকিয়া গোটা পৃথিবীর মানব জাতি যেই দিন জমিনের মধ্যে নিরাপদ থাকবে রে ভাই। নবী বলেন উম্মত কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পয়সা দিছে, মানুষের লগে কোনোদিন অব্যবহার করিস না রে ভাই। আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে কোনো অসহায় মানুষের লগে জুলুমবাজি জমিন করিও না, কারণ এই জুলুমবাজির বিচার একদিন কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে দেওয়া লাগবে রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার লাইফে তুমি এমন ভাবে জমিনের মধ্যে সুন্দর বানাও, তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন সুন্দর বানাও, তোমার ব্যবহারটা কি তোমার মায়ের যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারটা কি এলাকার মুরব্বী যেন কষ্ট না পায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যেন কষ্ট না পায়, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষেও যেন তোমার আচরণ থাকি কষ্ট না পায়। কারণ এইভাবে যদি তোমার জীবন ওখান জমিন তুমি বানাইতে পারো, কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা চরিত্র তোমার বানাও রে ভাই,
মারা যাওয়ার বাদে মানুষে তোমার লাগি চকুর পানি ফেলে হইতো আল্লাহ এই ছেলেটা বড় আমলি আসলো বালা আসলো, ও মেয়েটা বড় ফরদানিসীন দিনদার আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি মারা যাওয়ার পরে যদি 10টা কি বেশি মানুষে আপনার সানো তারিফ আর প্রশংসা করিলায়, স্ব ইচ্ছায় যদি আপনার গুণগান জমিনের মধ্যে গাইলায়, আল্লাহ ও মানুষের ব্যবহার আর সাক্ষীর দিকে ডিফেন্স করিয়া আল্লাহ তোমার কবরতে জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর ইলা লাইফ জমিন বানাইছ না রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার ফেসবুক আইডি খুলিয়া যদি দেখেন তোমার শেয়ার অপশন নাজাসত তোলা ফটো পাওয়া যায়, না যায় গান বাজনা গুলা মানুষে যদি তোমার আইডির মধ্যে ফাইলায় রাওয়ায়, বিভিন্ন বেহায়াপনা উলঙ্গপনা কমেন্টস আর লাইক গুলা যদি মানুষের জমিনের মধ্যে ফাইলায়, গোটা আলগা পুরুষ সমষ্টির মেসাব হল নিয়াও যদি তোমার কবরের দ্বারা তুমি দোয়া করাও, আল্লাহর কসম খাইয়া খয়াল এই শেয়ার অপশন যতক্ষণ পর্যন্ত এইগুলা যতদিন তাক পরে ভাই অতদিন তোমার কবর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিব। নাউযুবিল্লাহ। লাগে আমার যুবক ভাই, তুমি কমেন্টস করতে খেয়াল করিয়া করিও, শেয়ার করতে খেয়াল করিয়া করিও, লাইক করতে খেয়াল করিয়া করিও, খানো খড্ডায় ইটানো সুবুত রইদার, ইটানো সাক্ষী রইদার। কিয়ামত পর্যন্ত মানুষ এই অ্যাপস চালাইব, অ্যাপসও দেখবো আব্দুল সত্তারে, আব্দুর রহমানে ইট কোথায়, এলেক্স কোথায়, এলেক্স হমুকে কথা শেয়ার করছে, এটা তোমার জাহান্নামের কারণ হইয়া দাঁড়াইব। হো নাউযুবিল্লাহ। আজ আমার ভাই আইতে বিভিন্ন বাইপাসও গিয়া, বিভিন্ন ব্রিজও গিয়া, বিভিন্ন পার্কও গিয়া ছোট্ট ছোট্ট রিলস ভিডিও বানাই, আর তা ভিডিওর মাঝে দেখবা গানের টুকরা দেন। ভাই এই রিলস ভিডিওগুলা কিয়ামত পর্যন্ত থাকবো না, পাথো না রে ভাই? এগুলা যদি কিয়ামত পর্যন্ত থাকে, কিতাব যে মেসা বকলোর তুয়ার জন্য তো এবার লাইন হইব নি? না রে ভাই, খোদার কসম না রে ভাই, কোনো মেসাবর দুয়া এলা হইতো না। ইগুন যতদিন পর্যন্ত অনলাইনও দৌড়াইব অতদিন তোমার কবরে শুধু জাহান্নামের আগুন আর জাহান্নামের সাফ হকলে খেলাধুলা করবা, অর্থাৎ তোমারে লইয়া তারা মাখামাখি করবা। হও নাউযুবিল্লাহ। 1 সেকেন্ডর লাগি শান্তি পাইতেন। ও যুবক ভাই, সুন্দরী বই নকু ফেসবুকে দেখার লগে লগে ওয়াও বিউটিফুল লেখিস না রে ভাই, বরং চৌকার জবানরে হেফাজত করিস, হাতরে হেফাজত করিয়া ইস্তেগফার করিয়া নিজরে কন্ট্রোল করিস, ইনশাআল্লাহ তাআলা ও সবক হয়তো জান্নাতের দরিয়া হইতে পারে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কে ওয়াস্তে আজ মুসলমানের ফাইতে ও গোটা বরাক বলিতে একবার সমীক্ষা আতাইও, গোটা সিলেট, পূর্ব পাকিস্তান, সিলেটি ভাষা বুঝনেওয়ালা, বেঙ্গলি ভাষা বুঝনেওয়ালা যতটা মানুষের রিলস আর নাটক বানায়, আপনি দেখবা নবীজির সুন্নতি দাড়ি লাগাইয়া, নবীজির সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া, নবীজির সুন্নতি টকি লাগাইয়া। ও ভাই, এই যুবক আর যুবতীর কি হামসায়াত কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট নাই? এরার কি মা বাপ নাই? এরা নাটক বানাও, পৃথিবীর জমিনে কোনো মুসলমানের সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইতো। যতটুকু সাহস আমার মুসলমানের যুবক আর যুবতী করেন, কও ঠিক কিনা? এটার হামসায়াত কি সেক্রেটারি প্রেসিডেন্ট নাই? আজ বাপে ফুরি লইয়া নাটক বানার, আজ বাইয়ে বোন লিয়া নাটক বানার, আজ জামাইয়ে বউ লিয়া নাটক বানার, ওটা হামসায়াত তো রাখরা, ইমামে ওর তো নমাজ ভরিতরা, ইতারে তো খালি সূত্রার ডাল দি বাইরেইয়া, ইতারে খালি সূত্রার ডাল দি বাইরেইয়া মসজিদ থেকে বার করিয়া দেওয়ার কথা আসলো। কও ঠিক কিনা? দূরে করি খাও না, ঠিক কিনা? তো বাইরাইননি একজনে বাইরাইননি না, বাইরাইতে কিলা আপনার দেখি, আপনার মগ্জ তাকি দেখু গিয়া বড় 18 বছর হয়ে গেছে, হে হো রেল ব্রিজ উবাই দিছে, থাইরে লিয়া সেলফি তুলতে পারি, সুন্দর ইয়াত্রা উবা করতে কি কি একটা সেলফি মুবার হয় না নি? খেনে রে ভাই, আপনি একবার দেখুক না, যতক্ষণ মাতিয়া দেয়ার আমি একটা যুক্তির বাইরে মাতিয়ার না। আজ মুসলমানের ফুয়াইতে দাড়ি লাগাইয়া নাটক বানাইতরা না? বলেন নাটক বানাইতরা না? পাঞ্জাবি জুব্বা লাগাইয়া নাটক বানাইতরা না? কোনো রাবাইও তো আসেনি যে জুব্বা পাঞ্জাবি টকির দাড়ি লাগাইয়া নবীর সুন্নতি ওগুলা ব্যবহার করে নাটক বানাইতো? বলেন আপনারা জীবিত হইন না, কত মাতি আর আমার গাইল শুরু হয়ে দিব, গাইল তো আর বাকি নাই। এলাকি আপনারা সচেতন হইন। এই মহল্লা সেক্রেটারি প্রেসিডেন্ট আপনার হামসায়াত যদি ইলা কোনো ফুয়ারে ফাইন, আপনি উপযুক্ত বিচার করুন, ওলা দৃষ্টান্তমূলক বিচার করুক, ভবিষ্যতে যেন এই হামসায়ার কোনো ফুয়ায় এই ধরনের নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড করার সাহস পায় না, করতাই না। কুটুমালা যাইব গিয়া, কুটুমালা যাইব গিয়া করতাই না, কিলা করতাম রে বা হমুকর ভুয়া হুদে বেটা কইছিল রে হুদুর, প্রেসিডেন্টর ফুয়া যদি মুরতাউনির থল ভারিয়া থুয়া থুয়া করিলাই তে হই বিচার নাই, আর ঠেলালার ফুয়া যদি খালি মেসেজ দিলাই আর সাবে দেখিলাই তে মসজিদের উঠান থেকে জুতার মালা দিয়ে আলগা ভর্তি মুখা পর্যন্ত হাসানা নেই, তা বিচার হইত না।
বিচার প্রেসিডেন্টের ফুয়া যে অপরাধ করলে যে বিচার, টেলালার ফুয়া সেই অপরাধ করলে সেই বিচার। ওটা হইল শরীয়তের ইনসাফপূর্ণ বিচার। আমার বুঝতে হলো যুবক ভাইয়াই, বাস্তবে যান হুনরে ভাই, কিন্তু চুল এগুন ঠিক হয় না। হো না, চুল ঠিক হইতো না নি? আইস থাকি সুন্নতর খিলাফ চুল হইতো না, সুন্নতর ভিতরে চুল হইতো। খানোর চুল, সুন্নতর চুল মাথা হইতো না নি? হয় ওজেন বগলর চুল যে শুন আছে, রুম আছে বা গোপন জায়গার যে চুলগুলা আছে, শরীয়তের মাসলা হইল 40 দিনের ভিতরে আপনি ক্লিন করতা। আল্লাহ, আমরা একটা অটোর ড্রাইভার হল মাঝে মাঝে শিখা কিনছি লাগাইয়া দেখবা সালাইন আর বগলে দি চাইলে বুঝা যায়, মনে হয় তোমার লামডিঙ্গ সারা জঙ্গল তার বগলর থলে মাতখান বাস্তব না। তো ই সাপ যখন অন্য নমাজও খাড়া হইব, ইগুর লগে এই হামসায়ার যত মক্তদি আছে ইটার নমাজও বেকার হয়ে যায়। এর লাগি শরীয়তের মাসলা হইল সপ্তাহে ভারণ না 15 দিনে ভারণ না। লাস্ট গন্ডি ইসলাম আর শরীয়তে আপনার 40 দিন দিছে। কয়দিন ভাই? এটা প্রায় মুদ্দা আমরা গোসল করাইছি হুজুর। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। লম্বা লম্বা নখ থাকে হুজুর, বগলোর রুম থাকে, গোপন জায়গাত রুম থাকে। ইটা লইয়া ইকু খবর গিয়ালে ফরিস্তায় সোয়াল করা তো দূরের কথা, উল্টা বাইরে শুরু করবে। ওইবা আলার নাফাক আর কুচুর হইয়া এবার দেখা পাইছ না। এটা ভাইছই না নিলা যারা পুরুষ সকলের গোসল দেবা মিশা মাতিও নাইলা ভাবা যায় না। আল্লাহ কেউ আসতে আপনার নমাজ ফুলে নমাজ হইতো না। এত আপনার 40 দিনের বাদে যদি 100 দিন থাকে আপনার নমাজ হইতো না। ইয়ার বুঝো না কি রে ভাই? লাগে এই সমস্ত কর্মকাণ্ড থাকি নিজরে বাঁচাইব ইনশাআল্লাহ। জোরে খাও ইনশাআল্লাহ। সুন্নতি চুল রাখিও। সুন্নতি চুল, ই চুল লম্বা রাখলে আলাদা কোনো ফেসিলিটি পাইতে নাই, বরং সুন্নতি চুল রাখলে আলাদা ফেসিলিটি পাইবা এখন ইনশাআল্লাহ।